আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রওনা দিয়েছি সিরাজগঞ্জ থেকে মেহেরপুরের পথে। বাসে চড়ে লম্বা ভ্রমণ হবে, আর এই পুরো যাত্রাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চায়ের আড্ডা, রাস্তাঘাট, মানুষজন সবাই থাকবে। চলেন বের হয়ে যাই আজকে। ঠিক এখনই বাসে উঠলাম, সিটটা মোটামুটি ভালোই, জানালার পাশে বসেছি। জানালা হাওয়া একদম ফ্রি, এয়ার কন্ডিশনার, আর আমার পুরো এক্সট্রা আরাম, পুরো এক্সট্রা। একটা কবিতা মনে পড়ে গেল, রাস্তা লম্বা গল্পটা জমে, ভ্রমণের পথে মনটা থমে, চোখ খুলে দেখলে দৃশ্য বলে জীবনটা আসলে কত রঙে রঙে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে জীবনটা রঙে রঙে বলতে পারেন, কারণ এখন আমরা যাচ্ছি মূলত মেহেরপুরে উদ্দেশ্যে। যেহেতু বাসে উঠেছি এবং সামনে হচ্ছে বুঝতে পারছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে দিয়ে এটা বাসটা মূলত যাচ্ছে। সিরাজগঞ্জ শহরটা পিছনে পড়েছে, সামনের দিকে সবুজ মাঠ, খোলা আকাশ, আর এই রুটে ভ্রমণ করলে একটা শান্তি নিজে থেকেই এসে যায়। চাকা ঘুরে পথে চলে, মেঘলা মাথায় দুধার পড়ে, মেঘ মাথায় দুধার পড়ে, ভ্রমণের গান বাজে মনে, আকাশ যেন হাতে ভরে, এরকম একটা পরিবেশ। এখন যাত্রা আরও বেশি সুন্দর লাগছে, জানালার বাইরে দিগন্ত দেখা যায়। এখন নদীর ধারে রাস্তা, কখনো সবুজ গাছের সারি, এরকম একটা পরিবেশ। এখন আমি দেখতে পাচ্ছেন টোল প্লাজাতে চলে এসেছি। এখানে মূলত এরপরে আমরা মূলত ব্রিজে উঠবো। এটা আমরা এখন সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজে উঠবো। এটা হচ্ছে লালন সাহেব ব্রিজ। এটা লালনের দেশ কুষ্টিয়া, এরকম একটা ব্রিজ এটা। এবং আমাদের এলাকার ভিতরে মনে করেন এই এলাকার ভিতরে সুন্দরতম ব্রিজ হচ্ছে এটা, এবং দীর্ঘতম ব্রিজ, অনেক সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। আমরা ডুয়েল ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি এমন একটা পরিবেশ। এই ব্রিজটা পার হলে মূলত আমরা কুষ্টিয়ার ভিতরে ঢুকে পড়বো। আর ব্রিজের এই পাশে একটা অংশ, আর ওই পাশে হচ্ছে কুষ্টিয়া, আর এই পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বুঝতেই পারছেন। বিদ্যুৎ কেন্দ্র পার হলেই মূলত আমরা চলে যাচ্ছি, ব্রিজ পার হলেই আমরা চলে যাচ্ছি মূলত কুষ্টিয়ার ভিতরে। সুন্দর জায়গা, খুবই ভালো লাগে, বাতাস বয়, খুবই সুন্দর লাগে। জানালার পাশে যেহেতু বসেছি, সিটটাও দারুণ হয়েছে, সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে আজকের জার্নিটা। দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে টাওয়ারগুলো, পিলারগুলো বলা হয় বা চিমনিগুলো বলা হয়, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। ওগুলো পিছনে ফেলে চলে যাচ্ছে আমি মূলত কুষ্টিয়ার উদ্দেশ্যে। এখন কুষ্টিয়া সামনে হচ্ছে, কুষ্টিয়া হবে ব্রিজ পার হলেই। আর আপনারা তো জানেন কুষ্টিয়া মূলত লালনের দেশ হিসেবে পরিচিত, এবং লালনের শাহের দেশ, এবং সেই জন্য বেশি বিখ্যাত। আমরা এখন মূলত পার হয়ে এসেছি, এখন মূলত কুষ্টিয়ার দিকে, বলতে পারেন যে কুষ্টিয়ার সংলগ্ন এলাকাতে আমরা প্রায় চলে এসেছি। সামনে হচ্ছে কুষ্টিয়ার পরে হচ্ছে মেহেরপুর। কুষ্টিয়া একটা জেলা, মেহেরপুর হচ্ছে আর একটা জেলা। এই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু রওনা দিয়েছি, যেহেতু বাসের জার্নিটা আজকে কেমন হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি, এবং আপনাদের সাথে নিয়ে চলছে এরকম মনে হচ্ছে আমার কাছে একা লাগছে না। ব্যাপারটা এই জন্য বেশি ইন্টারেস্টিং লাগছে যে আমি একা নাই, আপনারা আমার সাথে আছেন, প্রকৃতি আমার সাথে আছে, এবং হচ্ছে এই সৌন্দর্যটা উপভোগ করতে করতে আপনাদের সাথে যাচ্ছি এবং আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। ধীরে ধীরে মেহেরপুরের দিকে ঢুকছি। রাস্তা একটু সরু হলেও চারিদিকে শান্ত পরিবেশ। যাত্রা যতই শেষের দিকে আসছে মনে হচ্ছে এই পথটা আরও লম্বা হতো, তাহলে আরও বেশি ভালো লাগতো মনে হতো। এখন বাসের ভিতরে পরিবেশটাও কেমন সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। বাসের ভিতরে এই অবস্থা, এবং আমি বসে আছি এই সিটে, এবং দেখতে পাচ্ছেন এইটা মেহেরপুরে প্রায় চলে এসেছি। মেহেরপুর পার হচ্ছে, এই যে ড্রাইভার সাহেব কিন্তু ফোনে কথা বলছে, এটা কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার। এক হাত দিয়ে স্টিয়ারিং ধরেছে আর এক হাত দিয়ে কথা বলছে, এইটা কিন্তু খারাপ দেখাচ্ছে। আমার কাছে মনে হয় এগুলো খুবই ডেঞ্জার ব্যাপার, খুবই রিস্কের ব্যাপার। আলহামদুলিল্লাহ অবশেষে প্রায় পৌঁছেই গেলাম মেহেরপুরে। এখন থেকে মেহেরপুরে আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার শহর কোথায়, আর কোন শহরে কোথা থেকে ভ্রমণ করতে দেখতে চান সেটা দেখাবো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।